আপনি যদি এই টিপসগুলো একবার শিখতে পারে তাহলে অন্যের থেকে মিনিমাম 20 বছর এগিয়ে যাবেন। খাওয়া শেষ হয়ে যাওয়া ফলের খোসা ফেলবেন না। আপেলের খোসাগুলো একটি পাত্রে রেখে তাতে পানি দিন এবং ফুটিয়ে নিন। খোসাগুলো ছেঁকে নিয়ে পানি ছেঁকে তার মধ্যে সাদা চিনি দিন এবং মিশিয়ে নিন। এটি ভালোভাবে ফুটিয়ে ফেনা উঠলে একটি বোতলে ঢেলে ঠান্ডা করে সংরক্ষণ করুন। এটি হবে সুস্বাদু আপেল জ্যাম, যা পাউরুটির সঙ্গে খেতে দারুণ। কলার খোসা জানেন কি? কলার খোসাও কাজে লাগে। কলার খোসা ছোট ছোট করে কেটে একটি বাটিতে নিন। তাতে 1 চামচ চিনি ও পরিমাণ মতো ডিশওয়াশিং লিকুইড ও পানি মিশিয়ে নিন। এটি বাড়ির কোনায় বা রান্নাঘরে রেখে দিন। তেলাপোকা দূরে থাকবে। ড্রাগন ফলের খোসা বাইরের খোসা পরিষ্কার করে ভিতরের অংশে বের করুন। তারপর একটি পাত্রে দিয়ে 500 গ্রাম পানি ও কিছু বরফ চিনি মিশিয়ে ফুটিয়ে নিন যতক্ষণ পর্যন্ত গোলাপি রং না আসে। খোসা ছেঁকে নিন এবং তাতে 30 গ্রাম চায়না গ্রাস বা জেলি পাউডার মিশিয়ে দিন। এবারেতে ড্রাগন ফলের ভেতরের অংশ মিশিয়ে পাত্রে ঢেলে ঠান্ডা করুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু ড্রাগন ফলের জেলি। জাম্বুরার উপরে মোটা খোসা ছাড়িয়ে তার ভেতরে খোসা ফালি ফালি করে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে সেদ্ধ করুন। পানি ফুটলেই তুলে নিন এবং কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন যাতে তিক্ততা চলে যায়। এবার পানি ঝরিয়ে রাখুন। একটি প্যানে 250 গ্রাম বরফ চিনি ও 400 গ্রাম পানি দিন। ফুটে উঠলে তাতে জাম্বুরার খোসা দিন এবং ছোট আছে রান্না করতে থাকুন। খোসাগুলো যখন চিনির শিরা শুষে নেবে এবং প্যানে চিনি সাদা হয়ে জমতে শুরু করবে তখন বুঝবেন জাম্বুরার টফি তৈরি। খেতে হবে একদম চুইং গামের মতো। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?